গাজায় গণহত্যার দায় লুকাতে ইনফ্লুয়েন্সার কিনছে ইসরায়েল। জনমত তৈরির জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে কাঁড়ি কাঁড়ি ডলার ঢালছে তেল আবিব। যুক্তরাষ্ট্রে নিজেদের ভাবমূর্তি বাঁচাতে টিকটক, ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়ায় নেতানিয়াহু প্রশাসন চালাচ্ছে জোর প্রোপাগান্ডা। আমেরিকান থিঙ্ক ট্যাঙ্ক রেসপন্সিবল স্টেটক্রাফটের অনুসন্ধানী এক প্রতিবেদনে ফাঁস হয়েছে এসব বিস্ফোরক তথ্য। প্রকাশিত খবরে জানা গেছে, মার্কিন ইনফ্লুয়েন্সারদের দিয়ে ইসরায়েলের পক্ষে প্রচারণা চালাতে গঠন করা হয়েছে $9 লাখ তহবিল। সেখানে এক একটি পোস্টের জন্য ইনফ্লুয়েন্সাররা পাবেন $7,000। সরাসরি সরকারি নেতৃত্বে চালানো এই অপারেশনের লক্ষ্য আমেরিকানদের কাছে ইসরায়েলকে একটি শান্তিপূর্ণ রাষ্ট্র হিসেবে তুলে ধরা। মার্কিন বিচার বিভাগে দাখিল করা ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্টের নথি বলছে, চলতি বছর জুনের মাঝামাঝি থেকে নভেম্বরের শেষ পর্যন্ত ব্যয় করা হবে বিপুল পরিমাণ অর্থ। প্রকল্পটির দায়িত্বে রয়েছে ওয়াশিংটন ভিত্তিক প্রতিষ্ঠান ব্রিজ পার্টনার্স LLC, আর প্রয়োজনীয় অর্থের যোগান আসছে জার্মানির হাভাস মিডিয়া গ্রুপের মাধ্যমে। গোপন নথিপত্র অনুসারে প্রতি মাসে ইসরায়েলের পক্ষে 25 থেকে 30টি পোস্ট করার জন্য নিয়োগ দেওয়া হয়েছে 14 থেকে 18 জন মার্কিন ইনফ্লুয়েন্সারকে। ইনস্টাগ্রাম, টিকটক, এক্স, ইউটিউব ও থ্রেডস সব বড় বড় সোশ্যাল প্ল্যাটফর্মে ছড়ানো হবে বানানো কন্টেন্ট। রেসপন্সিবল স্টেটক্রাফটের বরাতে এসব তথ্য সামনে এনেছে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী গণমাধ্যম মিডল ইস্ট মনিটর। ইসরায়েলের পক্ষে জনমত তৈরির এই প্রকল্পের নাম রাখা হয়েছে দ্য এস্থার প্রজেক্ট। ভাড়া করা মার্কিন ইনফ্লুয়েন্সাররা ইসরায়েলকে একটি নিরীহ ও মানবিক রাষ্ট্র হিসেবে তুলে ধরবে। নেতানিয়াহু প্রশাসনের সরাসরি হাত থাকলেও বিষয়টিকে জনসাধারণের চোখের আড়ালে রাখা হচ্ছে। সম্প্রতি নিউ ইয়র্ক সফরে এসে একদল মার্কিন ইনফ্লুয়েন্সারের সঙ্গে বৈঠকও করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার খোলাখুলি দাবি, ইসরায়েলের বিরুদ্ধে বিদ্বেষ মোকাবেলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন অন্যতম প্রধান অস্ত্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্যাম্পেইন ম্যানেজারের সঙ্গে এর মধ্যেই $15 লাখ আরেকটি চুক্তি করেছে ইসরায়েল। এত বিপুল পরিমাণ অর্থ খরচের পেছনেও রয়েছে একই উদ্দেশ্য। নেতানিয়াহু সরকার সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রোপাগান্ডা চালালেও এসব বানোয়াট প্রচারণা নিয়ে ইসরায়েলের ভেতরেই বাড়ছে বিরোধিতার মাত্রা। দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট প্রকাশ্যে বর্তমান সরকারকে কটাক্ষ করে বলেছেন, ইসরায়েলকে কুষ্ঠরোগে আক্রান্ত রাষ্ট্রে পরিণত করা হয়েছে। বেনেটের বক্তব্য হল, পুরনো পথে চলার বদলে নতুন গল্প বলার কোনো বিকল্প নেই। কিন্তু বাস্তবতা বলছে, হাজার হাজার শিশুর লাশের উপর দাঁড়ানো নেতানিয়াহু সরকারের ইমেজ তৈরির মিথ্যা প্রচারণা এখন আর কেউ বিশ্বাস করে না। যুক্তরাষ্ট্রে চালানো সাম্প্রতিক জরিপগুলোতে দেখা গেছে, ক্রমেই ইসরায়েল সরকারের বিরুদ্ধে বাড়ছে স্থানীয় জনমত। ইউগভ পরিচালিত এক সমীক্ষায় দেখা গেছে, যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট ভোটারদের 72% বিশ্বাস করেন গাজায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে। 65% মানুষ চান ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হোক, আর 62% দাবি ইসরায়েলি সেনা ও কর্মকর্তাদের আমেরিকায় প্রবেশ বন্ধ করতে। এমন পরিস্থিতিতে প্রশ্ন হল, ইমেজ মেরামতে কোটি ডলারের ইসরায়েলি প্রোপাগান্ডা কি মুছতে পারবে বিধ্বস্ত গাজায় ছড়িয়ে থাকা রক্তের দাগ? হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।